আসসালামু আলাইকুম। এসএসসি 2026-এর সরকার বা শিক্ষামন্ত্রী তোমাদের জন্য 8টা খুব গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছেন, যেগুলো তোমার পরীক্ষার কেন্দ্রে কার্যকরী ভূমিকা পালন করবে। যেখানে 20টা ছিল সেখান থেকে তারা কাইটটা এখন 8টা রাখছে। তো শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং সেগুলো কি কি ভিডিও দেখো, আশা করি জানতে পারবো। এসএসসি 2026-এর পরীক্ষার্থীদের জন্য বহিষ্কার ও পরীক্ষা বাতিলের 8টি নিয়ম নীতি বিস্তারিত। তো অবৈধ কাগজপত্র রাখা, যেমন বই বা নোট নিষিদ্ধ। মানে তোমাদের পর্যায়ক্রমে যে 8টা তোমাদের যে নিয়ম, এই নিয়ম শৃঙ্খলার বাইরে গেলে তোমাদের পরীক্ষক তোমাদের বাতিল করে দিতে পারে, মানে এক্সপেল করে দিতে পারে এবং আইনি ব্যবস্থা নিতে পারবো। তো এগুলো দেখো। পরীক্ষা হলে শুধু প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং কলম পেন্সিল রাখার অনুমতি আছে। এর বাইরে কোনো সাধারণ কাগজ, চিরকুট বা বইয়ের সেরা পাতা, পকেট বা জ্যামিতি বক্স থাকলে সেটি অপরাধ। এমনকি সেই কাগজ থেকে তুমি কিছু না লিখলেও কাগজটি পাওয়া গেলে তোমার বহিষ্কার করা হতে পারে। তাই হলে ঢোকার আগে পকেট ভালো করে চেক করে নাও। এটা বুঝতে পারছো। নকল ও যোগাযোগ, অসাধু অবস্থায় অবলম্বন, অন্যের খাতা দেখে লেখা, নিজের খাতায় অন্যকে দেখতে দেওয়া, দুটি সমান অপরাধ। এছাড়া গান ঘুরিয়ে কথা বলা বা ইশারায় বন্ধুকে কোনো উত্তর বলে দেওয়া বা জিজ্ঞেস করা ধরা পড়লে কক্ষ পরিদর্শক ইনভিজিলেটর তাৎক্ষণিক বহিষ্কার করতে পারেন। উত্তরপত্রে জমা না দেওয়া, খাতা নিয়ে পালানো বা ফেলে দেওয়া, পরীক্ষা শেষ হোক বা না হোক খাতা অবশ্যই দায়িত্বরত শিক্ষকের হাতে বুঝিয়ে দিতে হবে। অনেকের উত্তর কম লিখলে বা মেজাজ খারাপ করে খাতা বেঞ্চে ফেলে রেখে চলে যায়, যা চরম দণ্ডনীয় অপরাধ। এমন ব্যক্তিগত তথ্য প্রকাশ বা সাইলেন্ট এক্সপেল বা গোপন সংকেত। যাক, তোমাদের এই বিষয়টা সাইলেন্ট এক্সপেল থাকবো না, যেটা ওই যে তোমাদের গাড়তেরা করলে বা কারো দিকে তাকাইলে আসে বিষয়, এরকম ওই এক্সপেলটা এখানে আপাতত এই 8টা নোটিশের ভিতরে, 8টা ইয়ের ভিতরে আমরা পাইনি। পরবর্তীতে দেখা যাক শিক্ষা বোর্ড আর নতুন নোটিশ প্রকাশ করে কিনা তোমাদের এই সাইলেন্ট এক্সপেল বিষয়টা নিয়ে। তারপরও আপত্তিজনক মন্তব্য, অনুরোধ বা অপ্রাসঙ্গিক কথা, উত্তরপত্রের ভেতরে কোনো অনিয়ম মানে অনুবিনয় করা যাবে না। যেমন, স্যার আমি অসুস্থ ছিলাম, আমাকে পাশ করিয়ে দিন, আমি গরিব, আমার বিয়ে ঠিক হয়েছে, এই ধরনের কোনো কথা লিখলে খাতা সরাসরি বাতিল হবে। খাতা শুধু উত্তরের জন্য, ব্যক্তিগত গল্প বা অনুরোধ করার জায়গা নয়। অসদাচরণ, শিক্ষক বা কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার, পরীক্ষা চলাকালীন শিক্ষক যদি তোমার সিট পরিবর্তন করতে বলে, সন্দেহবশত তল্লাশি করেন, তবে তার সাথে তর্কের জড়ানো না, অভদ্রত আচরণ করা যাবে না। কেন্দ্রের ভিতর বা বাইরে কোনো কর্তার সাথে খারাপ ব্যবহার করলে তোমার পরীক্ষা বাতিলের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রভাব খাটানোর চেষ্টা, তদবির করা, প্রবেশপত্র বা প্রশ্নপত্র বা প্রবেশপত্রে লেখা খসড়া করা নিষেধ। এক কথা বলতে গেলে প্রশ্নপত্র বা প্রবেশপত্রে লেখা যাবে না, মানে খাতার ভিতরে যে খাতা দিব ওই খাতার ভিতরে তুমি নোট যা লাগে সব করবা, কিন্তু প্রশ্নের ভিতরে দাগ দিবা না এবং প্রবেশপত্রের ভিতরে। তো লাস্ট তোমাদের জন্য কিছু কথা বা যেটা শিক্ষা বোর্ড এটা নোটিশ করে দিয়েছেন। পরীক্ষার হলে তোমার প্রধান লক্ষ্য হবে সুন্দরভাবে উত্তর লিখে আসা। নিয়মগুলো কঠিন মনে হলেও এগুলো করা হয়েছে তোমাদের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। সামান্য একটু চিরকুট বা একটা অহেতুক মন্তব্যের জন্য যেন তোমার কয়েক বছর পরিশ্রম বৃথা না যায়। সর্বোপরি তোমাদের এই 8টা কার্যকরী নিয়ম সবচেয়ে ভালো করছে শিক্ষামন্ত্রী, এবং তোমাদের সাইলেন্ট এক্সপেল যে বিষয়টা, এটা থাকবো না। এবং প্রয়োজনীয় নিউজ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।